এই নবীদেরকে তারাও সম্মান করে, তারাও বিশ্বাস করে। উচ্চারণের পার্থক্য, আইজ্যাক নিউটন, আব্রাহাম লিঙ্কন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, এগুলো সব নবীদের নাম। জোসেফ মানে ইউসুফ, আইজ্যাক মানে ইসহাক, আব্রাহাম মানে ইব্রাহিম, এবং ইব্রাহিমের সন্তান হিসেবেই তাদেরকে তারা সম্মান করে। সমস্যা কি? সমস্যা হচ্ছে তারা এটা জানেই না যে আমরাও ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। তারা এটা জানেই না যে কাবা ইব্রাহিম তৈরি করেছে। তারা এটা জানেই না যে ইব্রাহিম কখনো মক্কায় যেতে পারে। 99% ইহুদি জানে না। যে তাদের জিজ্ঞেস করেন কাবাকে তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। কাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে? আপনি হজে গিয়ে যা করেন সবই ইব্রাহিমের স্মৃতি, ইব্রাহিমের সুন্নাত, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। হজে গিয়ে যা করেন মানুষ, যদি মিনায় পাথর নিক্ষেপ করে ওটাও ইব্রাহিমের সুন্নাত, যদি কুরবানি করে ওটাও ইব্রাহিমের সুন্নাত, যদি সাফা মারওয়ায় দৌড়ায় তো ওটাও ইব্রাহিমের ওয়াইফ, বউ, স্ত্রী দৌড়িয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো সবই ইব্রাহিম, কিন্তু এটাই তারা জানে না, কিন্তু তারা ইব্রাহিমকে সম্মান করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশের এবং মিল্লাত ইব্রাহিমের দাবিদার। কারণ ইব্রাহিমের আরেক সন্তান ইসমাঈল, যাকে কাবার পাশে রেখে যাওয়া হয়েছিল, তারই পরবর্তী বংশধর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা পৃথিবীর বড় বড় তিনটে দিন মিল্লাত ইব্রাহিমের দাবিদার, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা মুসলমান, ইসলাম। পৃথিবীর 90% মানুষ মিল্লাত ইব্রাহিমের দাবিদার, 90%। তার মধ্যে ইহুদিরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এরা হচ্ছে সুপার ইউনিটি থিওরিতে বিশ্বাস করে। সুপার ইউনিটি মানে এরাই সর্বশ্রেষ্ঠ, এরাই সর্বোচ্চ, আর বাকি সবাইদের গোলাম। ওরা হচ্ছে আল্লাহর সন্তান, তারা হচ্ছে চোজেন পিপল, মানে পৃথিবীতে গড যাদেরকে বাছাই করেছেন সেই বাছাইকৃত মানুষ হচ্ছে ইহুদি, আর বাকি সব হচ্ছে ইহুদিদের গোলাম। এই জন্য ফিলিস্তিনি যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে তাদের কষ্ট লাগে না, গোলামকে হত্যা করতে আমার কি কষ্ট হচ্ছে, এটা হচ্ছে তাদের ফিলিংস। সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ওদের কষ্ট লাগে। যেমন সুপার ইউনিটি থিওরি আছে ব্রাহ্মণদের, হামান হিন্দিতে বলে, উর্দুতে বলে, বাংলায় আমরা ব্রাহ্মণ, যারা হিন্দুদের শ্রেষ্ঠ কুলি উঁচু শ্রেণীর সমাজ, যারা তাদের ব্যতীত বাকি তিনটে হিন্দু শ্রেণীকে নিজেদের অধস্তন মনে করে, অধনস্থ মনে করে। বলি চড়ানো দিলে ওই নিম্ন শ্রেণীর হিন্দুদের দিয়ে বলি চড়ে, ওদের বাচ্চাদের, ওদের শিশুদের দিয়ে বলি চড়ে, তাদের লাগে, ব্রাহ্মণদের লাগে। এই ব্রাহ্মণেরা কেন? ব্রাহ্মণেরা হচ্ছে তাদের ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে। ব্রাহ্মণেরাও সুপার ইউনিটি থিওরিতে বিশ্বাস করে, আর বাকি সব ওদের গোলাম। এই জন্য ব্রাহ্মণ্যবাদীরা আর এই হচ্ছে জায়নিস্টরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ কোরআনে বলেছে নিজে, ব্রাহ্মণ্যবাদী মুশরিক আর জায়নিস্ট আহলে কিতাব মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। জায়নিস্ট আহলে কিতাবদের আল্লাহ বলেছেন মাগদুবি আলাইহিম, অভিশপ্ত। আর খ্রিস্টানদের আল্লাহ বলেছেন পথভ্রষ্ট, ফলাদ্দালিন, পথভ্রষ্ট। খ্রিস্টানরা সত্য জানতে মেনে নিবে। উদাহরণ, বাংলাদেশে যত বড় মিছিল না নিয়েছে ফিলিস্তিনের পক্ষে, আমেরিকাতে তার চেয়ে বড় মিছিল হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তাঘাট ব্লক করে দিয়েছে, সবই খ্রিস্টান, 90% খ্রিস্টান। খ্রিস্টানেরা হচ্ছে উদার, তারা সত্য জানতে পারলে সত্য মেনে নেবে। মিডিয়ার কারণে, ইহুদিদের শক্তিশালী মিডিয়ার কারণে এরা সত্য জানতে পারে। ইহুদিরা আরো দেখায় যে আমরাই অত্যাচারিত, আমরাই মজলুম, আমাদেরকে হিটলার হলোকস্টে হত্যা করেছে, আমার অনেক মজলুম, আমাদের থাকার জায়গা নেই, ওরা থাকার ব্যবস্থা করে। এই জন্য আল্লাহ খ্রিস্টানদের বলেছে সত্য জানতে সত্য মেনে নেবে। আর ইবলিস সত্য জেনেও মানে না, ঠিক এই জায়নিস্টরা সত্য জেনেও মানবে না, মরা পর্যন্ত মানবে না, শেষ পর্যন্ত দাজ্জালের অনুসারী হবে, তাও মানবে না। কিন্তু খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে দলে দলে। তো আমাদের সংক্ষিপ্ত ইতিহাস কি, এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানেরা ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে গেলেন, তারাও মিশরে চলে গেল। মিশরে চলে যাওয়ার পর সব
ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর সব গোলাম হয়ে গেল। গোলাম হলো কার? ফেরাউন। ফেরাউন এদেরকে হত্যা করতে লাগলো আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাম এদেরকে উদ্ধার করে নিয়ে চলে গেলেন সিনাই মরুভূমিতে, লোহিত সাগর পার হয়ে। আর লোহিত সাগরে ডুবে মারা গেল ফেরাউন। তো সিনাই মরুভূমিতে মিষ্টি পানি ছিল না, খাবার পানি ছিল না, মরুভূমিতে খাবার উৎপাদন হতো না। সিনাই মরুভূমি পার হয়ে জেরুজালেম ঢুকতে আরো অনেক লম্বা, 3-4টা বাংলাদেশের সমান বড় সিনাই মরুভূমি এখন। এই জন্য আল্লাহ ওখানে খাবার পানির ব্যবস্থা করলো, পাথর থেকে ঝর্ণা, আসমান থেকে খাবার, জান্নাত থেকে পাঠিয়ে দিল মান্না সালোয়া। এরকম অসংখ্য ব্যবস্থাপনা দিয়ে, যেহেতু ছায়ার দরকার, আসমান থেকে মেঘ দিয়ে ছায়া দিল। মরুভূমিতে থাকবে যাবে কেমনে, তো মেঘ সবসময় ছায়া দিত, পাথর ফেটে ঝর্ণা দিয়ে পানি বের হতো, আর জান্নাত থেকে খাবার আসতো। এগুলো সব দিয়েছিল আল্লাহ ইয়াকুবের 300-400 বছর পর তাদের পরবর্তী বংশধরকে মুসা আলাইহিস সালামের জীবদ্দশা। এরা তার বিনিময়ে কি দিল? এরা তার বিনিময়ে বলল, আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো না, তোমার তাওরাতে ঈমান আনয়ন করবো না যদি আল্লাহকে না দেখি। বাছুরের পূজা করলো। তারপরে যখন যুদ্ধের ঘোষণা আসলো, বললো আমরা যুদ্ধ করবো না, তুমি আর তোমার আল্লাহ দিয়ে যুদ্ধ করো। বললো এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো মরুভূমি থেকে পেঁয়াজ রসুন আমরা ডাল উৎপন্ন করে দিতে। এই সেই চলতে চলতে 40 বছরের আযাব নাযিল হলো তাদের উপর। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। ঈসা বিন নূন নতুন নবী হলো। ঈসা বিন নূন নতুন নবী হয়ে তাদেরকে আল্লাহর দরবারে ক্ষমা, ইস্তিগফার, তওবা করিয়ে জেরুজালেম বিজয় করলো যুদ্ধের মাধ্যমে। জেরুজালেম বিজয় হওয়ার পর তাদের ওই আগের স্বভাবে পুনরায় তারা ফিরে গেল। আল্লাহ বলল, তোমরা মাথা নত করে এই শহরে ঢুকো। তারা মাথা নত করে না ঢুকে পিছন আগে দিল। আল্লাহ বলল, মুখে বলবো আস্তাগফিরুল্লাহ, হিত্তত, মুখে আস্তাগফিরুল্লাহ না বলে আল্লাহ ক্ষমা করে দাও এই কথা না বলে বলতে লাগলো হিত্তত, গমের দানা, গমের দানা। আল্লাহ তাদেরকে অভিশপ্ত করে দিলেন। এই অভিশাপের ধারা যুগে যুগে চলতেই গিয়েছে। তারপরে দাউদ আলাইহিস সালামের আগের সময় তাদেরকে কোন এক জালেম বাদশাহ জেরুজালেম থেকে বের করে দেয়। দীর্ঘদিন জেরুজালেমে না থাকার কারণে তৎকালীন নবী শামুয়েলের নিকটে তারা বলে যে আমাদের একজন বাদশাহ ঠিক করে দেন, আমরা যুদ্ধ করে আমরা জেরুজালেম বিজয় করতে চাই। এগুলো ঘটনা আমরা কোরআনে পড়েছি। নতুন বাদশাহ ঠিক করে দেওয়া হলো তালুত। ওরা বললো যে তালুত তো গরিব, এ কেমনে বাদশাহ হয়? বললো একে আল্লাহ বাদশাহ বানিয়ে দিয়েছে, আর শরীর স্বাস্থ্য অনেক ভালো, শক্তিশালী, আর জ্ঞানে তোমাদের চেয়ে এগিয়ে। তো টাকা পয়সা থাকার না থাকে, যার দৈহিক অবকাঠামো শক্তিশালী এবং যার জ্ঞান ভালো ও নেতা হয়। তো তালুতকে বাদশাহ বানিয়ে দিলেন। যুদ্ধের জন্য রওনা হলো। মাঝখানে নদী পড়লো। বললো এই নদীতে যারা পানি পান করবে তারা ফেল, তারা যুদ্ধ করতে পারবে। তো 313 জন মানুষ পানি পান না করে প্রচন্ড তৃষ্ণার মধ্যে সাঁতরে নদী পার হলো। এই 313 জনের একজন দাউদ আলাইহিস সালাম। যুদ্ধ হলো। যুদ্ধে দাউদ আলাইহিস সালাম নিজে জালুতকে হত্যা করলেন। জালুতের বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখা গেছে যে রোমান সম্রাট জুলিয়েট এই কোরআনে জালুত বলা হয়েছে, বাকি আল্লাহ ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো রোমান সম্রাট জুলিয়েটকে দাউদ আলাইহিস সালাম নিজে হাতে হত্যা করলেন। পরের বাদশাহ এবং নবী হলেন দাউদ আলাইহিস সালাম নিজে। দাউদ আলাইহিস সালামের পরে তার ছেলে সুলাইমান। সুলাইমানকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব দিলেন। বড় বড় জিনদের দিয়ে মসজিদ আকসা নতুন করে তৈরি করা হলো। তারপর অসংখ্য ঘটনা আছে সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিসের সাথে ঘটনা আছে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য জেরুজালেম কেন্দ্রিক প্রতিষ্ঠিত। সুলাইমান আলাইহিস সালামের যুগে বাবেল নগরীতে, জেরুজালেম থেকে অনতি দূরে বাগদাদ, আজকে বাগদাদ, ওই যুগে বাবেল নগরীতে প্রচুর জাদুবিদ্যার চর্চা হতো। সুলাইমান আলাইহিস সালাম জাদুবিদ্যা নিষিদ্ধ করে দিয়ে সব জাদুর বই পুস্তক নিয়ে এসে তার সিংহাসনে নিজে পুঁতে রেখেছিলেন। এটা একটা ঘটনা। অথবা জাদুবিদ্যার সব বই পুস্তক তিনি জ্বালিয়ে দিয়েছিলেন, কিন্তু তার কাছে একজন ওহীর লেখক ছিল, তার নাম আসেফ। তাকে তিনি ওহী লেখা দেন। সেই ওহীর বইটা তার সিংহাসনের নিচে থাকতো। দুটোর একটা, হয় জাদুবিদ্যার সব বই তার সিংহাসনের নিচে ছিল, না হয় তার ওহী লেখা বই তার সিংহাসনের নিচে ছিল। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলে জিনেরা বুঝতে পারেন, দীর্ঘ 1 বছর পর বুঝতে পারে। বুঝতে পেরে জিনেরা সিংহাসনের নিচে থেকে হয় জাদুবিদ্যার বই বের করে বলে, দেখো সুলাইমান জাদু করে এই সিংহাসন আকাশে উড়াতো, জাদু করে জিনদের কন্ট্রোলে রাখতো, জাদু করে সারা পৃথিবী কন্ট্রোলে রাখতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু। সুলাইমান কুফরি করে, সুলাইমান জাদু করে। আমি আল্লাহ আমার দেওয়া মুজিজার শক্তিতে সারা পৃথিবী শাসন করতে সুলাইমান, কোনো জাদুবিদ্যায় নয়, বরং জাদুবিদ্যা হচ্ছে কুফরি। অথবা সুলাইমান আলাইহিস সালামের লেখা ওই ওহীর বই বের করে শয়তানেরা নিজেরা ওই ওহীর বইয়ের মধ্যে লেখা যুক্ত করে দিয়ে
জাদু যুক্ত করে দিয়ে বলে, যেমন কোরআনের মধ্যে এখনকার হুজুররা তাবিজ যুক্ত করে দিয়েছে। কোরআনের শেষে দেখবেন এটা এই তাবিজ, এই তাবিজ, এই তাবিজ, এই তাবিজ দেখাই আছে কোরআনের শেষে। তাবিজ সহ কোরআন পাবেন আপনি বাজারে রেডিমেড। তো এরকম অভির বইয়ের মধ্যে জাদু যুক্ত করে দিল শয়তানেরা। এগুলো দেখো সুলাইমান জাদু দিয়ে পৃথিবী চালায়। এখনকার ইহুদিরা মনে করছে ওই জাদুর বইগুলো এখনো মসজিদে আকসার নিচে মাটিতে কোথাও লুকানো আছে। যুদ্ধ করে মসজিদে আকসা দখল করে খুঁড়ে ওই সিংহাসন, ওই জাদুর বই আর যে তাবুত, তাবুত কি ওই পাথর, যে পাথর ফেটে ঝর্ণা বেরিয়ে গিয়েছিল, ওই লাঠি, যেই লাঠি সাপ হয়ে যেত। এই তাবুতটা দীর্ঘদিন বাবু ইসরায়েলের কাছে ছিল। এই তাবুত সাথে করে তারা যে যুদ্ধে যেত, ওই যুদ্ধে জয়লাভ হতো। তো ইহুদিরা এখন খুঁজতেছে সুলাইমানের ওই সিংহাসন, মুসা আলাইহিস সালামের ওই তাবুত, ওই পাথর ফেটে বের হওয়া ঝর্ণা আর ওই মুসা আলাইহিস সালামের লাঠি, যা তাদের ধারণা বা এই মসজিদে আকসার নিচে আছে। ওইটা পেয়ে গেলেই গোটা পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের সে আগের রাজত্ব তারা প্রতিষ্ঠা করতে পারবে পুনরায়। এখানে কিং সুলাইমান তাদেরও সম্মানের নবী, আমাদেরও সম্মানের। কিন্তু তারা ওই নবীর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহ সেই মিথ্যা অপবাদ থেকে নবীকে মুক্ত করেছে। তারা সুলাইমানকে মিথ্যা অপবাদ দিয়েছে তিনি জাদু করতেন। আল্লাহ কোরআনে বলেছে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। মারিয়াম আলাইহিস সালামকে ইহুদিরা অপবাদ করেছে। আল্লাহ সেই অপবাদ থেকে কোরআনে মারিয়াম আলাইহিস সালামকে মুক্ত করেছে। তো সুলাইমানের পরে, দাউদের পরে নবীদের ধারাবাহিকতা চলতে থাকে জেরুজালেমে। শেষ দিকে জেরুজালেমের শেষ নবী, বনু ইসরাঈলের শেষ নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের সন্তান ইয়াহইয়া জাকারিয়া যখন জেরুজালেমে নবী, তখন ঈসা আলাইহিস সালামও জেরুজালেমে নবী, মসজিদে আকসায় নবী, মারিয়াম আলাইহিস সালামের সন্তান। তিনি হচ্ছেন বনু ইসরাঈলের শেষ নবী। এই মোটামুটি জেরুজালেম কেন্দ্রিক, মসজিদে আকসা কেন্দ্রিক, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একদম সারমর্ম বর্ণনা, লম্বা বিস্তারিত কোরআনের আয়াত সহ ম্যাপ সহ ইসলাম টিভিতে 3 পর্বের আলোচনা আছে। ডিটেইলস 3 পর্বের আলোচনা আছে। জেরুজালেম আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক লিখে ফেসবুকে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে, অথবা ইসলাম টিভিতে সার্চ দিলে এই বিস্তারিত আলোচনাগুলো একদম সালাহুদ্দিন আইয়ুবী পর্যন্ত বিস্তারিত দেওয়া আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের সম্পর্ক হচ্ছে তার মেরাজ, মেরাজের রাতে তিনি মসজিদে আকসায় ফিরেছিলেন। এটা 1 নম্বর সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক হচ্ছে আমাদের প্রথম কিবলা ছিল 17 মাস কোনটা? মসজিদে আকসা। এটা হলো দ্বিতীয় সম্পর্ক। আর তৃতীয় সম্পর্ক হচ্ছে তৃতীয় সম্পর্ক হচ্ছে জেরুজালেমের বাদশা তখন রোমান সম্রাট হেরাক্লিয়াস, তিনি ঘোষণা দিয়ে রেখেছিলেন এই মাটি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ হবে, আবু সুফিয়ানের সামনে। বুখারীর লম্বা হাদিস। এরকম আরো কয়েকটা সম্পর্ক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের সম্পর্ক। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে জেরুজালেম বিজয় করেছে। জেরুজালেম বিজয়ের দিন জোর করে খ্রিস্টানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লিখিয়ে দিয়েছে চুক্তির মধ্যে খ্রিস্টানরা জোর করে এই মাসের ইতিসামে ওই চুক্তিটা লেখা আছে। এই মাসের মাসিকাল ইতিসামে, কারণ আমি ধারাবাহিক জেরুজালেমের উপর যে বক্তব্যটা ছিল ওই ধারাবাহিক ইতিসামে লিখছিলাম। তো এই মাসের মাসিকাল ইতিসামে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে খ্রিস্টানদের মসজিদে আকসা বিজয়ের যে চুক্তি, ওই চুক্তিটা আরবি এবং অনুবাদ দেওয়া আছে। তো সেখানে ইহুদিরা জোর করে, খ্রিস্টানরা জোর করে লিখে নিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যে জেরুজালেমে কোনোদিন ইহুদিদেরকে বসবাসের সুযোগ যেন মুসলমানেরা না দেয়। কারা লিখিয়ে দিচ্ছে? খ্রিস্টানরা লিখিয়ে দিচ্ছে। কেন? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম বিজয় করেন তখন এটা খ্রিস্টানদের দখলে। খ্রিস্টানরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চুক্তিতে লিখিয়ে নিচ্ছে যে আমরা তো আপনাকে জেরুজালেম দিয়ে দিচ্ছি, খবরদার আপনারা ইহুদিদের এই মাটিতে বাস করতে দেবেন। ওই চুক্তি ভঙ্গ করে আজকে খ্রিস্টানরা ইহুদিদেরকে জেরুজালেমে বসবাসের সুযোগ দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে করা চুক্তি, যা এখন তাদের কিয়ামা কানিসা, কিয়ামা গির্জা মসজিদে আকসার পাশে, ওই গির্জায় ওইভাবে আরবিতে লেখা আছে। যে চুক্তির সাক্ষী ছিল মুআবিয়া, যে চুক্তির সাক্ষী ছিল আমর ইবনে আস, যে চুক্তির সাক্ষী ছিল আবু উবাইদা ইবনে জাররাহ, এই চুক্তির সাক্ষী ছিল খালিদ বিন ওয়ালিদ। ওদের নাম লেখা আছে। যে আজকে এই চুক্তির সাক্ষী হচ্ছে 4 জন, আমর ইবনে আস, মুআবিয়া বিন আবি সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, আবু উবাইদা ইবনে জাররাহ। ওরা সেদিন ওখানে উপস্থিত ছিল। এত বড় বড় সাহাবীদের উপস্থিতিতে 4000 সাহাবী সেদিন উপস্থিত ছিল। 4000 সাহাবীর উপস্থিতিতে জেরুজালেম বিজয় হয়। সালাতের জায়গা খুঁজতে চান, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাত্রী বলেন গির্জার মধ্যে সালাত দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না, এই গির্জায় সালাত করব না। কি কারণে? কারণ নিয়ে মতভেদ আছে।
তখন ওখানে আরেকজন ইহুদি ধর্ম সম্পর্কে খুব পণ্ডিত ব্যক্তি, কিন্তু ইসলাম গ্রহণ করেছে, সে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে আপনি ওই জায়গা বুঝতেছেন যেটা ইহুদিদের নিকটে সবচেয়ে পবিত্র, তোমরা বলছেন চলো দেখি সেটা কোন জায়গা। তো ইহুদিদের নিকটে সবচেয়ে পবিত্র হচ্ছে যেটা ডোম অফ দ্য রক, যেটা স্বর্ণালী গম্বুজ, যেটা আপনারা ছবিতে দেখেন, ওই স্বর্ণালী গম্বুজের নিচে একটা পাথর আছে, বিশাল বড় পাথর। ওই পাথরটাকে ইহুদিরা মনে করে পৃথিবীর সৃষ্টির সূচনার পাথর, আর ওই পাথরটা হচ্ছে ইহুদিদের কিবলা। ওই পাথরের দিকে মুখ করে তারা সালাত আদায় করে, ওই পাথরের দিকে মুখ করে তারা আযান দেয়। ওখানে নিয়ে গেল, দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ইহুদি পণ্ডিত, যিনি মুসলমান হয়েছে কিন্তু সাবেক ইহুদি পণ্ডিত, তিনি বলতেছে এই জায়গাটা ইহুদিদের সবচেয়ে পবিত্র, আপনি খ্রিস্টানদের গির্জায় সালাত আদায় করবেন না, তাহলে এখানে করেন বা এটার পিছনে করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু না, এটা এখানেও সালাত আদায় করেন, ওখানে আর পিছনেও সালাত আদায় করেন। দিয়ে ওখান থেকে আরো সামনে গিয়ে আমি যদি এই মসজিদের উদাহরণ দিই, এই পুরো মসজিদটা হচ্ছে কম্পাউন্ড, মসজিদে আকসার কম্পাউন্ড অনেক বড়, সরজমিন থেকে উঁচু, বিশাল এরিয়া, ওর মধ্যে গির্জাও আছে, ইহুদিদের সিনাগগও আছে, মুসলমানদের মসজিদও আছে, মসজিদই আছে 3-4টা, অনেক বড় এরিয়া। তো ওই এরিয়ার ধরেন ওখানে আছে গির্জা, তো ওই গির্জাতে ওমর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করলেন। ওখানে ধরেন আছে ইহুদিদের কিবলা, ওখানে সালাত আদায় করলেন। যে ওই কম্পাউন্ডের শেষ মাথা পশ্চিম দেওয়াল কাবার দিকে, তথা ওই সরজমিনের উপর উঠে কাবার দিকে এগিয়ে গেলে শেষ মাথা যেটা হবে, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে পরিষ্কার করলেন ঝাড়ু দিয়ে, ময়লা আবর্জনা খাওয়ার গুঁড়া পড়েছিল, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ওখানে মসজিদ বানালেন, যেটাকে বলা হয় ত্রিপুটি মসজিদ, বা আমরা যেটা বলছি মসজিদে আকসা, সেটা হচ্ছে ওই মসজিদ। যদিও পবিত্র ভূমি বা পবিত্র এরিয়া পুরোটা, এই যে পুরোটার উপর খ্রিস্টানদের গির্জা আছে, ইহুদিরা হচ্ছে এই নিচে ওই দেওয়ালে স্পর্শ করে কান্নাকাটি করে, ওই দেওয়ালে চিঠি লিখে যায়, যেখানে মুসলমানরা সালাত আদায় করে তার ঠিক নিচে বাহির থেকে। তবে আমরা এখানে মসজিদে সালাত আদায় করছি, ইহুদিরা বাহির থেকে এসে এই আমার এই দেওয়ালেরই পিছনে আছে, আমি সালাত আদায় করছি এখানে, ও আছে পিছনে, এই দেওয়ালেরই পিছনে আমার যে দেওয়ালের মধ্যে আমি সালাত আদায় করছি, ওই দেওয়ালের গায়ে হাত লাগিয়ে ইবাদত করছি। যেটাকে অবশিষ্টাংশ মনে করে তারা, যে এখনো সুলাইমান আলাইহিস সালামের বানানো মসজিদে আকসার কোনো অংশ যদি টিকে থাকে, তাহলে এই অংশটা, সে পশ্চিম অংশ। এই মোটামুটি ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর পর খ্রিস্টানরা পুনরায় ক্রুসেডের সময় জেরুজালেম দখল করে নেন। 40-50 বছর খ্রিস্টানদের কাছে থাকে। খ্রিস্টানদের কাছে থাকার পর সালাহউদ্দিন আইয়ুবী নতুন করে জেরুজালেম বিজয় করে। সালাহউদ্দিন আইয়ুবী কিভাবে বিজয় করে? সিরিয়া এবং মিশরকে এক শাসন ক্ষমতার অন্তর্ভুক্ত করে। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, আবু মুআবিয়া বিন সুফিয়ান, আবু উবাইদা বিন জাররাহ, এই চারজন যে বড় বড় সেনাপতি, এরাও তখনই জেরুজালেমে ঢুকেছে যখন গোটা মিশর বিজয় হয়ে গেছে, গোটা সিরিয়া বিজয় হয়ে গেছে। সিরিয়া মিশর বিজয় শেষ করে এসে জেরুজালেমে ঢুকেছে। এরা চারজন ভিন্ন ভিন্ন দিকে বিজয় অভিযান পরিচালনা করছে। বিজয় অভিযান পরিচালনা শেষে চারজনই এসে এক জায়গায় এসে জেরুজালেম বিজয় করতে। কেননা ভৌগোলিকভাবে জেরুজালেম বিজয় করা অসম্ভব যদি মিশর আপনার হাতে না থাকে, যদি সিরিয়া আপনার হাতে না থাকে, ইম্পসিবল, কেউ পারবে না। এই জন্য সালাহউদ্দিন আইয়ুবী আগে শুরু করলো মিশর আর সিরিয়াকে এক করতে হবে। খণ্ড বিখণ্ড হয়েছিল, যেমন আজকে লেবানন ভিন্ন, জর্ডান ভিন্ন, ফিলিস্তিন ভিন্ন, তারপর হচ্ছে মিশর ভিন্ন, সিরিয়া ভিন্ন। এগুলো যতদিন ভিন্ন থাকবে, কারো বাপের ক্ষমতা নাই জেরুজালেম বিজয় করবে, ভৌগোলিক কারণে অসম্ভব। এই জন্য সালাহউদ্দিন আইয়ুবী এগুলো সব ভিন্নকে মিশর আর সিরিয়াকে এক শাসন ক্ষমতার অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ জেরুজালেম বিজয় সম্ভব যদি লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, মিশর কোন একজন বাদশার অধীনে থাকবে, ও পারবে জেরুজালেম বিজয় করতে এবং এখান থেকে ইহুদিদের বিজয় করতে, নাহলে পারবে না। অন্তত ভৌগোলিক কারণে পারবে না, বারবার পরাজিত হবে। এই জন্য সালাহউদ্দিন আইয়ুবী আগে সব এগুলোকে এক শাসন ক্ষমতার অন্তর্ভুক্ত করবে। শাসন ক্ষমতার অন্তর্ভুক্ত করে এবার তিনি জেরুজালেমের দিকে আসবেন। হিত্তিদের যুদ্ধ হলো সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, কেন ইউরোপ থেকে যারা এসেছিল সব শীত প্রধান দেশ থেকে। আজকেও যারা বিভিন্ন ইউরোপ থেকে জেরুজালেমে আসতেছে, এরা সব কোথায় থেকে আসতেছে? শীত প্রধান দেশ। ইউরোপ কি প্রধান? শীত প্রধান। আর সালাহউদ্দিন আইয়ুবী বলেন, আর নুরউদ্দিন সিংজি, ইমামউদ্দিন সিংজি বলেন, এরা তো মরুভূমির সন্তান।
আরবেরা কিসের সন্তান? মরুভূমির সন্তান। তো এই শীত প্রধান দেশে সাদা চামড়া থেকে এসে মরুভূমিতে যুদ্ধ করা তো কঠিন। এই মাইনাস পয়েন্টটা এখনো ইউরোপিয়ানদের জন্য আছে। এই মাইনাস পয়েন্টটা সেই যুগে সালাউদ্দিন আইয়ুবের যুগে ছিল, আজও আছে। তো সালাউদ্দিন আইয়ুবী এই মাইনাস পয়েন্টে ওদেরকে কাবু করে দিয়েছে। বলছে এদেরকে ফাঁদে ফেলে এমন জায়গায় নিয়ে যাবো যেখানে অন্তত 40-50 কিলোমিটারের মধ্যে মরুভূমি ছাড়া কিছু দেখতে পাবে। আর যুদ্ধ হয়েছিল জুন জুলাইয়ের গরমের সময়, কৃত্রিমের যুদ্ধ, জুন জুলাইয়ের গরম। তো তাদেরকে ওরা মুসলমানদের পিছন ধাওয়া করতে 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 সালাউদ্দিন আইয়ুবী ওদেরকে ট্রাপে ফেলে নিয়ে চলে গেছে গভীর মরুভূমি। গভীর মরুভূমিতে আগে থেকেই কাঠ খড় সালাউদ্দিন আইয়ুবী জমা করে রেখেছিল, যেগুলোতে আগুন জ্বালানো। গভীর মরুভূমির মধ্যে যখন নিয়ে গেছে তখন আগুন জ্বালিয়ে দিয়েছে চারিদিকে। এরা তো সব সাদা চামড়ার শীত প্রধান ইউরোপের দেশ থেকে আসছে, আর গরম চলছে জুন জুলাই, আর আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই। যতটুকু পানির ব্যবস্থা ছিল সালাউদ্দিন আইয়ুবী আগে দখল করে রেখেছিল নিজের অধীনে। ফলত গরমে অতিশয্যে অতিষ্ঠ হয়ে ওরা গা থেকে লোহার বর্মগুলো খুলে ফেলতে, লোহার বর্ম গাইয়ে রাখা জুন জুলাইয়ের গরমে উত্তপ্ত মরুভূমিতে আগুনের তাপে তাদের জন্য কষ্ট দেয়। আর যাদের জন্মই হয়েছে মরুভূমিতে ওদের জন্য কিছুই। জুন জুলাইয়ের গরম গিয়ে তখন যুদ্ধে তার পরাজিত হয়ে গেল ক্রুসেডাররা। সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম বিজয় করলেন। ওমর যখন জেরুজালেম বিজয় করেছিলেন তখন 2 দিনার করে নিয়ে মুক্তিপণ হিসেবে নিয়ে সবটি ছেড়ে দিয়েছেন। আর সালাউদ্দিন আইয়ুবী 10 দিনার করে মুক্তিপণ নিয়ে সবটি ছেড়ে দিয়েছেন। কাউকে হত্যা করা হয়নি, কারো রক্তপাত করানো হয়নি। বিনা রক্তপাতে ওমর যখন জেরুজালেম বিজয় করেছেন, সালাউদ্দিন আইয়ুবী বিনা রক্তপাতে জেরুজালেম বিজয় করেছেন। কিন্তু ক্রুসেডাররা যখন জেরুজালেমে ঢুকেছিল তখন 70,000 মুসলমানকে জেরুজালেমে হত্যা করা হয়েছিল। উট, গাধা, ঘোড়ার হাঁটু, মানুষের হাঁটু পর্যন্ত রক্ত প্রবাহিত হয়ে গিয়েছিল মুসলমানদের। ওই জেরুজালেমে 50 বছর পর যখন সালাউদ্দিন আইয়ুবী ঢুকতেছে কাউকে হত্যা করেনি। সব 10 দিনার করে দাও আর মুক্ত হয়ে নিজ দেশে চলে যেতে পারো। এখানে যদি থাকতে চাও নিরাপদে থাকতে পারো। ওমর রাদিয়াল্লাহু যেমন চুক্তিতে বলেছিল, কেউ যদি জেরুজালেমের আশেপাশে থাকতে চায় নিজ ধর্ম মেনে তাকে জবরদস্তি করা হবে না, সে নিরাপদে থাকবে। কেউ যদি চলে যেতে চায় মুক্তিপণ দিয়ে চলে যেতে পারে। সালাউদ্দিন আইয়ুবী একই ব্যবস্থা করেছে। তারপর থেকে দীর্ঘ 700-800 বছর পর্যন্ত এখন মুসলমানদের হাত ছাড়া হওয়ার আগ পর্যন্ত জেরুজালেম মুসলমানদের কাছেই ছিল। আজ থেকে 40-50 বছর আগে মুসলমানদের হাত ছাড়া হওয়ার আগ পর্যন্ত। তো রাজনৈতিক ঐক্য দিয়ে জেরুজালেম বিজয় করা সম্ভব নয়, জাতীয়তাবাদী থিওরি দিয়ে, গণতন্ত্র দিয়ে জেরুজালেম বিজয় করা সম্ভব নয়। এটা ধর্মীয় কারণে তারা যুদ্ধ করতেছে। যারা ধর্মীয় কারণে সামনে এগিয়ে আসবে এবং যারা এই ভৌগোলিক কারণগুলো নিশ্চিত করতে পারবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয় দান করবেন। সেটা আজ হোক, কাল হোক, 10 দিন পরে হোক, 20 দিন পরে হোক, কঠিন কিছু নয়, অনেক সহজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যারা একনিষ্ঠ হয়ে কাজ করে তাদের জন্য আসে। তো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে। তো ইতিহাস থেকে শিক্ষার অন্যতম শিক্ষা হচ্ছে এটি যে যেমন সালাউদ্দিন আইয়ুবী যখন ক্ষমতায় এসেছে তখন সবার আগে যারা সবচেয়ে বেশি মুনাফিকি করত শিয়া, যে কোনো যুদ্ধে সবার আগে ওরা মুনাফিকি করে বসে থাকে। এই জন্য খুব কঠিনভাবে উনি শিয়াদের কঠোর হস্তে দমন করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী তার সময়। আজহার বিশ্ববিদ্যালয়কে ফাতেমীয় শাসন আমলে শিয়া মাযহাবের প্রচারক বানিয়ে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী ক্ষমতায় এসে ওই আজহার বিশ্ববিদ্যালয় থেকে জোরপূর্বক শিয়া মাযহাবকে শেষ করেছেন এবং সুন্নি মাযহাবের প্রচারক বানিয়েছে। তো এরকম কিছু আকীদাগত বিষয় আছে। আবার আব্বাসীয় খিলাফতে একটা মাদ্রাসা ছিল বাগদাদে, তার নাম মাদ্রাসা নিজামিয়া। তো এই মাদ্রাসা নিজামিয়া সহ আরো বহু মাদ্রাসায় অসংখ্য কৃতদাস এবং ইতিম ছেলে পড়াশোনা করত। এই কৃতদাস এবং ইতিমরা আবার পারাক্রমে যুদ্ধ যুক্ত হতো সরকারের সাথে, বিভিন্ন যুদ্ধে সেনাবাহিনীর অল্টারনেটিভ হিসেবে, সহযোগী হিসেবে যেত। তো যখন সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তী বংশধরদের মধ্যে একজনের নাম হচ্ছে আরো 50 বছর পর, সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যুর 50 বছর পর, সালেহ নাজমুদ্দিন আইয়ুব, উনি যখন মারা যায় তখন ওনার স্ত্রী শাজারাতুদ দুর এই কৃতদাস গোলামদের মধ্যে থেকে ইজ্জুদ্দিন আইবেক নামে একজন কৃতদাস গোলামকে বিবাহ করে। তারপর থেকে মামলুকরা ক্ষমতায় আসে। মামলুক মানে দাস। আইয়ুবী সাম্রাজ্যের পতন, মামলুকদের উত্থান।
মামলুকদের উত্থান হয়, সেই সমসাময়িক সময়ে মঙ্গোলীয়রা আক্রমণ করে বাগদাদ। তথা কেউ যদি ইতিহাসকে গভীরভাবে দেখে তাহলে আশ্চর্য হবে যে একই সাথে ক্রুসেডাররা সিরিয়ার মাটিতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ওই একই সাথে একই সমকালীন সময়ে মঙ্গোলীয়রা বাগদাদে আক্রমণ করেছে। এর চেয়ে ভয়ঙ্কর সময় পৃথিবীর ইতিহাসে মুসলমানদের উপর কোনোদিন যায় না, অন্তত ইতিহাস যে পড়েও জানতে হবে। ওই সময়ের চাইতে ভয়ঙ্কর সময় আজকেও মুসলমানদের মধ্যে না। যখন ক্রুসেডাররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ইউরোপ থেকে এসে, আর চায়নার পাশে মঙ্গল থেকে গিয়ে বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। 4 দিনে কয়েক লক্ষ মুসলমানকে জবাই করে মিনার তৈরি করা হয়েছে। পৃথিবীর তৎকালীন শ্রেষ্ঠতম নগরী বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। তাহলে একসাথে দুইটা ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে। আর এই লড়াইয়ের তৌফিক আল্লাহ মামলুকদের যারা পরপর 3 জন খলিফা ছিল তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছিল যে যখন বাগদাদের পতন হয়ে গেল তখন মঙ্গোলীয়রা সামনে আগাতে থাকলো মিশরের দিকে। তখন মিশরের ক্ষমতায় হচ্ছে মামলুক। তো মঙ্গোলীয়রা কোনোদিন দেখেইনি যে পৃথিবীতে এমন কারো জন্ম হয়েছে যে দীর্ঘ চায়না সীমান্ত থেকে নিয়ে বোখারা, সামারকান্দ, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, এমনকি ভারতের কিছু অংশ, আফগানিস্তানের কিছু অংশ, তারপরে ইরাক, এই বিশাল এরিয়ার মধ্যে কেউ তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, তাদের স্রোতের সামনে কেউ তাদেরকে থামাতে পেরেছে। তখন আর একটা যুদ্ধ হলো আইনে জালুদের যুদ্ধ। সালাহুদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধ আর মামলুক সহিউদ্দিন বেরবাসের আইনে জালুদের যুদ্ধ 30-40 বছরের ব্যবধান। আইনে জালুদের যুদ্ধ হলো মঙ্গোলীয়দের বিরুদ্ধে, হিত্তিনের যুদ্ধ হলো ক্রুসেডারদের বিরুদ্ধে। এই আইনে জালুদের যুদ্ধে প্রথমবারের মতো মঙ্গোলীয়রা পরাজিত। তারা বুঝলো যে দুনিয়াতে কেউ আছে। ঐতিহাসিকগণ দেখছে যে আইনে জালুদের যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হতো তাহলে মক্কা মদিনায় পর্যন্ত ঢুকতে এই মঙ্গোলীয়দের সামনে কেউ বাধা নিয়ে থাকতে হবে। তখন আর কোনো সাম্রাজ্যই নেই। যে সাম্রাজ্য বাগদাদের আব্বাসী খেলাফত ছিল ওটা আগেই শেষ করে দিয়েছে। মক্কা মদিনায় ঢুকতে পর্যন্ত কোনো বাধা এদের সামনে থাকতো না। এই জন্য তখনকার অনেক ঐতিহাসিক লিখেছে এরাই ইয়াজুজ মাজুজ। কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে যে মানুষ বলবে যে এরাই কি ইয়াজুজ মাজুজ, এদের সামনে একটা দাঁড়াতে পারবে না। হয় আইনে জালুদের যুদ্ধে পরাজয় করে এবং মামলুকদের হাতে একাধারে ক্রুসেডারদের আরব বিশ্ব থেকে বিতাড়ন এবং মঙ্গোলীয়দের আরব বিশ্ব থেকে বিতাড়ন সম্ভব না। আর মঙ্গোলীয়দের পরবর্তী বংশধরেরা ইসলাম গ্রহণ করে নেয়, কেননা তারা ছিল অশিক্ষিত, অসভ্য, মূর্খ। তারা যখন মুসলমান মেয়েদেরকে বান্দি, দাসী হিসেবে তাদের বাড়িতে নিয়ে গেছে, তখন মুসলমান মেয়েদের শিক্ষা দীক্ষা, উন্নত আচরণ, সংস্কৃতি তৎকালীন বিশ্বের সর্বোচ্চ, তৎকালীন বিশ্বের সর্বোচ্চ শিক্ষিত। আজকে বিশ্বে হয়তো সর্বোচ্চ শিক্ষিত না, কিন্তু তৎকালীন বিশ্বের সর্বোচ্চ শিক্ষিত এবং সবচেয়ে সভ্য জাতি হচ্ছে মুসলমান। তো তাদের মেয়েদেরকে যখন এই সমস্ত অসভ্য, অশিক্ষিত মূর্খরা তাদের বাড়িতে নিয়ে গেছে, তখন তাদের চাল, চরিত্র, শিক্ষা দীক্ষা দ্বারা প্রভাবিত হয়ে মঙ্গোলীয়দের একটা বিরাট অংশ ইসলাম গ্রহণ করে, যাদেরকে আজকে আমরা খান বলতেছি। এরাই হচ্ছে চেঙ্গিস খান এবং হালাকু খানের পরবর্তী বংশধর। এখন কোনো খান আছে নাকি অমুসলিম? কোনো খান অমুসলিম নেই, সব খান মুসলিম। তৈমুর রং থেকে শুরু করে মোগল সাম্রাজ্যের যারা বাদশাহ ছিল এরাও হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর। যারা মোগল সাম্রাজ্যের তারা সব মুসলমান হয়েছে। মুসলমান হয়নি কারণ ওই ক্রুসেডাররাই এখন পর্যন্ত মুসলমান হয়নি। এখনো ইউরোপ তার বহাল তবিয়তে আছে। ওই ফ্রান্স, ওই ইতালি, ওই জার্মান তখন যেভাবে মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছিল এখনো বহাল তবিয়তে আছে। যদিও এই ট্র্যাজেডির পরে, ক্রুসেডের ট্র্যাজেডির পরে উসমানী খেলাফতের শাসন আমলে ক্রুসেডের সময় যেটা ইউরোপিয়ানদের কেন্দ্র ছিল তুরস্ক, উসমানী শাসন আমলে মুসলমানরা সেই তুরস্ক বিজয় করে। এটা মনে রাখতে যে ক্রুসেডারদের সাথে সালাহুদ্দিন আইয়ুবীর যখন যুদ্ধ হচ্ছে তখন তুরস্ক কাদের হাতে? ক্রুসেডারদের হাতে। এবং ক্রুসেডারদের যুদ্ধের সেন্টার হচ্ছে তুরস্ক। ওটাই তাদের হেড অফ দ্য কোয়ার্টার, যেটাকে বলা হয় কনস্টান্টিনোপল, যেটাকে বলা হয় ইস্তাম্বুল, যেটাকে আরবিতে বলে কুস্তুনতুনিয়া। ওইটা পরে ওসমানীরা যখন আসলো তখন তুরস্ক বিজয় করে দিল, যেটা এখন তুরস্ক মুসলমানদের হাতে আছে। এই উসমানীয়দের যখন পতনের সময় 500-600 বছর পর, তখন আবার ইউরোপের উত্থানের সময়। ওই উত্থানের আর পতন হয়।
ইউরোপের শিক্ষাগত উত্থান, সভ্যতাগত উত্থান, এবং ওই ইউরোপীয় ঔপনিবেশিক শাসন আমলে প্রায় প্রত্যেক মুসলিম দেশ 150-200 বছরের গোলাম ছিল। উসমানীয়দের পতন সময় থেকে এখন পর্যন্ত, যেমন আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ইউরোপের ব্রিটিশের 100-200 বছরের গোলাম ছিল। আফ্রিকার সব মুসলিম দেশ, ইতালি, ফ্রান্স, 150-200 বছরের গোলাম ছিল। ওই গোলামি ওই ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন আমলে হচ্ছে ফিলিস্তিনের তৈরি, ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন আমলে জর্ডানের তৈরি, ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন আমলে লেবাননের তৈরি, ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন আমলে কাশ্মীরের তৈরি, ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন আমলে বাংলাদেশ পাকিস্তানের তৈরি, ইউরোপীয় ঔপনিবেশিক শাসন আমলে ইসরায়েলের তৈরি। পৃথিবীতে এখন যত ফিতনা আছে মুসলমানদের সব ফিতনার জন্ম ইউরোপীয় ঔপনিবেশিক শাসন, ব্রিটিশদের গোলামি সময় তারা এই জিনিসগুলো, এই বিস্ফোরণগুলো তৈরি করে গেছে পৃথিবীতে, যে বিস্ফোরণগুলো এখনো আছে। আর ওই গোলামির কারণে মুসলমানদের স্বভাব নষ্ট হয়ে গেছে। 150-200 বছরের গোলামিতে মুসলমানেরা মিথ্যা বলা শিখেছে, মুসলমানেরা ধোঁকা দেওয়া শিখেছে, মুসলমানেরা চুরি চামারি 2 নম্বরে দুর্নীতি শিখেছে। 150-200 বছরের গোলামিতে জেলে থেকে এখন পর্যন্ত মুসলমানেরা বেরোতে পারে। যেহেতু ওরা পৃথিবীর শাসক ছিল 150-200 বছর, ওরা অন্তত এই দিকগুলোতে আমাদের চেয়ে এগিয়ে আছে, আমাদের চেয়ে কম মিথ্যা বলে, আমাদের চেয়ে কম দুর্নীতি করে। ইউরোপে বসবাসরত একটা মুসলমান যত মিথ্যা বলে, ইউরোপে বসবাসরত একটা খ্রিস্টান তত মিথ্যা বলে না। ইউরোপে বসবাসরত একটা মুসলমান যত দুর্নীতি করে, যত 2 নম্বরই করে, যত ধোঁকা দেয়, ইউরোপে বসবাসরত একটা খ্রিস্টান তত দুর্নীতি ধোঁকা দেয় না। ইউরোপে বসবাসরত মুসলমান যত চুরি করে, যত ছিনতাই করে, রাহাজানি করে, ইউরোপে বসবাসরত একটা খ্রিস্টান তত চুরি ছিনতাই করে। এখানে এরা গোলাম, ওরা শাসক। 150 বছরের গোলামিতে এদের স্বভাবজাত রাজকীয় বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুসলমানদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, সবই আছে, কিন্তু ব্যক্তিত্ব নাই, ভারাত্ম নাই। দেখবেন হুজুরে হুজুরে মারামারি লেগেছে, হুজুর বন্ধু মিথ্যা বলতেছে কেন? এটা হচ্ছে থার্ড পার্সন, মানে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক। এই জন্য এরা এখনো গোলাম আছে। তাহলে আগের সংশোধন কোনটা লাগবে মুসলমানদের? এই গোলামি থেকে মুক্তি পেতে হলে আগের সংশোধন লাগবে রাজকীয় বৈশিষ্ট্য, যে নেতার বৈশিষ্ট্য। নেতা কখনো মিথ্যা বলে, নেতা কখনো 2 নম্বরই করে, দুর্নীতি করে, ধোঁকাবাজি করে না, ন্যায় পরায়ণ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় পরায়ণ, সত্যবাদী, আমানতদার। আর এখন আপনি দেখবেন মুসলমান বলেন ভাই দিনী ভাই, দিনী ভাইকে চাকরি দেয়, দিনী ভাইকে চাকরি দিতে দেখবেন দিনী ভাইয়ের বুকের উপর হাতও আছে, জোরে আমিনও আছে, কিন্তু মিথ্যায় এবং ধোঁকায় পরিপূর্ণ, আমানতদারি তারা। এরা যদি গোলাম না থাকে তো কারা গোলাম? এই জন্য ইউরোপ এখনো পৃথিবী শাসন করছে, কেন? তারা শিক্ষায় এগিয়ে, ন্যূনতম মানবাধিকার এগিয়ে, আর আমরা শিক্ষায় পিছিয়ে। আর এই ধরনের বাহ্যিক একজন নেতৃত্বের গুণাবলীর জায়গায় আমরা গোলামীর গুণাবলী আমাদের মধ্যে ঢুকে গেছি। গোটা বাংলাদেশে যত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, প্রেসিডেন্ট, সাব রেজিস্ট্রার আছে, তার 50%-এর বেশি নামাজি, 90%-এর বেশি হাজি এবং উমরা করে, আর 100%-এর বেশি মিথ্যুক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। তাহলে কি বুঝলেন? এরা কেউ ইসলাম বুঝেনি। একজন ওসি দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্বের জায়গায় ন্যায় করাবো, কিন্তু ওসি দাঁড়িয়ে বলতে পারবে যে আমি মসজিদ কমিটির সভাপতি, আমি জালসার প্রধান অতিথি, আমি হাজি, আমি নামাজি, কিন্তু ও দায়িত্ব ন্যায় করেন এটা বলতে পারবে। এটা ইসলামী নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, এটা গোলামের ইসলাম। যে গোলাম আজীবন গোলামি করেছে ব্রিটিশদের, ওই গোলামের ইসলাম। এই ইসলাম দিয়ে স্বাধীনতা হবে না, এই ইসলাম দিয়ে ফিলিস্তিন বিজয় হবে, এই ইসলাম দিয়ে জেরুজালেম বিজয় হবে। কোন ইসলাম লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম লাগবে, যেখানে নামাজি ব্যক্তি মিথ্যা বলতে পারে, হাজি ব্যক্তি মিথ্যা বলতে পারে, অন্যায়ভাবে আচরণ করতে পারে, তার দায়িত্বে পদস্খলন করতে পারে, দায়িত্বে আমাদের খেয়ানত করতে পারে, এটা কল্পনার বাইরে। ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নামাজি মানুষ, এটা নয়। ইসলামী রাষ্ট্র মানে শতভাগ পর্দা করে, এটা নয়। ইসলামী রাষ্ট্র মানে যেখানে কোন নাগরিক চুল পরিমাণ মাজলুম নয়, এটা ইসলামী রাষ্ট্র। মানুষ বুঝেই না যে ইসলামী রাষ্ট্রটি, মনে করে সবাই পর্দা করলে মনে ইসলামী রাষ্ট্র হয়ে গেল, সবাই নামাজ পড়লে ইসলাম রাষ্ট্র না। যেখানে একজন নাগরিকও চুল পরিমাণ মাজলুম নয়, ওটা ইসলামী রাষ্ট্র। ওমরকে কেউ চ্যালেঞ্জ করুক যে ওমর তার 12-10 বছরের শাসন আমলে তার গোলামের সাথে পর্যন্ত অন্যায় পরায়ণতা করেছে, বলুন। এই জন্য ওমর মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত অর্ধেক রাস্তা পায়ে হেঁটে গেছে, শুধু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে ঠিক থাকতে। এখানে এটা ইসলামী রাষ্ট্র, এখানে কারোর সাথে চুল পরিমাণ অন্যায় হয়, ওইটা ইসলামী রাষ্ট্র। এই নেতৃত্বের গুণাবলীগুলো মুসলমানরা হারিয়ে ফেলছে। শুধু
সঠিক আকীদা দিয়ে রাজনৈতিক বিজয় সম্ভব নয়। শুধু সালাত সিয়াম হজ দিয়ে রাজনৈতিক বিজয় সম্ভব নয়। রাজনৈতিক বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জন্মগত বৈশিষ্ট্য, বুঝেন, 40 বছর বয়সে আল্লাহর নবীর উপর ওহী গেছে, কিন্তু এই 40 বছর জন্মগত আল্লাহর নবী সত্যবাদী। এই 40 বছর জন্মগতই ন্যায়পরায়ণ, জন্মগতই আমানতদার। ওই যে 40 বছর জন্মগত বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য যখন আপনার মধ্যে না এসেছে, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা আপনার মধ্যে না এসেছে, আপনার সালাত সিয়াম দিয়ে রাজনৈতিক বিজয় সম্ভব না। গোলাম আজীবন গোলামি থেকে যাবে। ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আপনি ছোট্ট ন্যূনতম যেটা দিয়ে আপনাকে মাপতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার বোনকে আপনার বাপের সম্পত্তি কেমন দিয়েছেন। সাথে সাথে দিয়েছেন, যেই মানের জায়গা আপনি পেয়েছেন ওই মানের জায়গা দিয়েছেন, দেরিতে দিয়েছেন, দিতে গড়িমসি করেছেন, দেননি, তাহলে আপনার মতো মুসলমান গোলাম না। কেন এই হচ্ছে চোর মুসলমান, এই 2 নম্বর মুসলমান, এই দুর্নীতিবাজ মুসলমান, এই ধোঁকাবাজ মুসলমান, এই মিথ্যুক মুসলমান। আর এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ন্যায়পরায়ণ, সত্যবাদী। তো এই দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, মিথ্যুক, অন্যায়পরায়ণ দিয়ে অন্তত রাজনৈতিক বিজয় হবে না, গোলামি হবে। ও যতই সালাত আদায় করুক, যতই হাজি হোক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই লম্বা ইতিহাস থেকে শিক্ষার তৌফিক দান করুক। আর বিস্তারিত মাসিক ইসলামের এখনই যাচ্ছে, বিস্তারিত আলে ইসলাম টিভিতে ভিডিও আছে 3 পর্বে। এগুলো আমার বক্তব্য শেষ করছি। অনেক লম্বা সময় নিয়ে মনে হচ্ছে, কত বাজে? 3টে প্রশ্ন নেওয়া যায়। 3টে প্রশ্ন, 1, 2